বিষয় হচ্ছে মৌলিক বিষয় নিয়ে আমরা একমত, কিন্তু শাখাতে একটি ভবিষ্যৎবাণীর পূর্ণতাকে কেন্দ্র করে আমাদের মধ্যে বিরোধ। সেই ভবিষ্যৎবাণীটি কার? মহানবী বিশ্বনবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। তিনি বলেছেন, ক্যাফা আনতুম ইজা নাজালা ফিকুম ইবনু মারইয়ামা ফাআম্মাকুম মিনকুম। কি হবে তোমাদের অবস্থা তখন যখন তোমাদের মাঝে হযরত ঈসা ইবনে মারিয়াম আগমন করবেন এবং তিনি তোমাদের ইমামতি করবেন, তোমাদেরকে নেতৃত্ব প্রদান করবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইজা রাআইতুমুহু ফাবাইউহু ওয়ালাউ হাববান আলা সালজে ফাইন্নাহু খলিফাতুল্লাহিল মাহদিয়্যু। যখন তোমরা ইমাম মাহদী আলাইহিস সালামের সন্ধান পাবে, তখন বরফের পাহাড়ের উপর দিয়ে হামাগুড়ি দিয়ে গেলেও তার কাছে যাবে এবং তার হাতে বয়াত করবে। আমরা বিশ্বাস করি এই ভবিষ্যৎবাণী পূর্ণ হয়েছে। প্রতিশ্রুত মসিহ এবং মাহদী আলাইহিস সালাম এসে গেছেন এবং তিনি হচ্ছেন হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম। একটুখানি আমি সুযোগ নিতে চাই মুহতাসিম বিল্লাহ সাহেব। 120 বছর আগে এই জামাতের প্রতিষ্ঠা, এখন 121 বছর বয়স হতে যাচ্ছে মার্চ মাসে। 121 বছর আগে যখন জামাত প্রতিষ্ঠা হলো, তখনও লোকেরা বলছিল ইমাম মাহদী আলাইহিস সালাম আসার সুযোগ সময় হয় নাই, মসিহ মাউদ আসেন নাই, ইনি এখন প্রতিশ্রুত মসিহ না, পরে আসবেন। বাংলাদেশের কথা বলি, বাংলাদেশের মৌলানা তাজুল ইসলাম বুলবুলে বাঙ্গাল নামে পরিচিত মুস্তাফা আলী সাহেবের কাছ থেকে আমি নিজে শুনেছি, তিনি তার অনুষ্ঠানে যোগদান করতেন ছোটবেলায়। তিনি তাজুল ইসলাম সাহেব বলতেন যে আর 20টা বছর অপেক্ষা করো, যদি না আসে তাহলে এই মির্জা সত্য মাহদী। আমার বন্ধু ছিল, এই সিলেটে বাড়ি, মনে হয় এখন ব্রাইটনে আছে, সে বলছে জিন ডেকসন ওই মহিলা ভবিষ্যৎবাণী করেছে, ইমাম মাহদী জন্মগ্রহণ করেছে 1960-তে। এখন 18 বছর হয়েছে তখনকার আলোচনা, 78 সালের আলোচনা চলছিল, যে বাস আর কয়েক বছরের মধ্যে দাবি করলো বলে, এখন আর কোনো কথা নাই। যদি ওই মৌলভী মৌলানাদের কথাতেই আপনাদের ইমান সীমাবদ্ধ রাখতে হয় আর মহিলা ভবিষ্যৎবাণী অমুক গণকের ভবিষ্যৎবাণী অনুযায়ী থাকে, তাহলে আমাদের কিছু বলার নাই। কিন্তু যদি আল্লাহ এবং রসুলের কথা অনুযায়ী যাচাই করতে চান, আমাদের কাছে ভান্ডার জড়ো করা আছে, যদি কেউ নেওয়ার থাকে নিতে পারে। ইমাম মাহদী আলাইহিসসালামের প্রতিশ্রুত মসিহ আলাইহিসসালামের আসার কথা 14 শতাব্দী হিজরির গোড়াতে, যেরকম পূর্ণিমার চাঁদ উদিত হয় 14 রাতে, পূর্ণ আলোকিত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোয় উদ্ভাসিত। আর আমরা অপেক্ষা করার পর পার হয়ে যাচ্ছে 15 হিজরি শতাব্দীর, 30 বছর পার হয়ে গেছে, শিরোভাগ পরবর্তী শতাব্দীর পার হয়ে গেছে, এখনো আমরা মসিহ এবং মাহদীকে চিনতে পারলাম না। দাবিকারক একজন টিকেছেন, বলছেন আগের ঈসা আলাইহিস সালাম মারা গেছেন, এবং কোরআন থেকে অকাট্যভাবে প্রমাণিত হয় আগের ঈসা আলাইহিস সালাম মারা গেছেন। এই জন্য পরবর্তী যে ঈসা আলাইহিস সালাম আসার কথা, তিনি রূপক ঈসা আলাইহিস সালাম, তিনি আক্ষরিক দৈহিক সেই ঈসা নন যিনি একবার মারা যান তিনি আর ফেরত আসেন না। আমি সেই ব্যক্তি, যাচাই করে দেখো। মসিহ এবং মাহদীকে মেনেছি, এটা হচ্ছে আমাদের সাফল্য, এটা হচ্ছে আমাদের দাবি, এটা আমাদের অবস্থান। কার কথায় মেনেছি? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় মেনেছি। বাংলাতে কথা আছে, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখিও তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। আপনারা কি যাচাই করে দেখবেন না যে ব্যাপারটা সত্য না মিথ্যা? কি বললো কথাটা? মসিহ এসে গেছেন? আমরা তো জানি মসিহ আকাশে বসে আছেন। জি না, আকাশে বসার সুযোগ নেই তার। কোরআন শরীফ তাকে মৃত বলে ঘোষণা করেছে, বারবার বলেছে তিনি মারা গেছেন, মারা গেছেন, মারা গেছেন। অতএব আপনাদেরকে যাচাই করতে হবে ভবিষ্যৎবাণীর অর্থ কি। তাহলে কে আসবেন মসিহ হয়ে, কে আসবেন প্রতিশ্রুত ঈসা ইবনে মারিয়াম হয়ে, কে আসবেন ইমাম মাহদী রূপে, এইটুক হচ্ছে বিষয়। তফাৎ হচ্ছে কোরআন এবং হাদিসে যে মুসলমানের সংজ্ঞা, যে মুসলমান ধর্ম, ইসলাম ধর্ম দেওয়া আছে 100% ঠিক, কিয়ামত পর্যন্ত ঠিক, সেটাই আমাদের ধর্ম। তফাৎ হলো শেষ যুগের আগমনকারী এসে গেছেন, অন্যেরা বলছেন আসবেন, এখনো আসেননি। এই যে একটা সামান্য একটা মানে কি বলবো দ্বিমত, মতবিরোধ, এটাকে নিয়ে এত তুলকালাম কাণ্ড বানিয়ে ফেলা হয়েছে। তার মানেই হচ্ছে সত্য মাহদী, সত্য মসিহ এসেছেন, ওষুধ ধরেছে সমাজে। একটু আগে মৌলানা সাহেব বলছিলেন আবু তালেবের কাছে এসেছিল কুরাইশ সর্দাররা, হযরত আবু তালেবের কাছে এসে বলে গেল যে এই লোকের প্রভাব বাড়ছে, যদি এ বাড়ে, এ বৃদ্ধি পায়, এ সমৃদ্ধ হয়, তাহলে আমরা মূল্যহীন। ঠিক তেমনি আজকালকার যুগের আলেম ওলামা যারা ধর্ম ব্যবসা করে জীবন কাটাচ্ছেন, ধর্মের নামে রাজনীতি করে নিজেদের ক্ষমতার বলয় সৃষ্টি করার চেষ্টা করছেন, তারাও বুঝে গেছেন যদি হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালামের ঐশী নেতৃত্ব এবং প্রভাব বিস্তার লাভ করে, তাহলে আমরা মূল্যহীন। আমাদের এত বড় বড় ডিগ্রি, এত বড় বড় জুব্বা, এত বড় বড় সঠিক উচ্চারণে আরবি বলা, সব মূল্যহীন যদি আল্লাহর পক্ষ থেকে নেতা এসে গিয়ে থাকেন। যাচাই করেন মুসলমান ভাইয়েরা, আপনাদেরকে আমন্ত্রণ।
তফাৎটা হচ্ছে ইমাম মাহদী এবং প্রতিশ্রুত মাসিহ আলাইহিস সালামকে কেন্দ্র করে, আর আমরা ঘুরে বেড়াচ্ছি নিজেদের হ্যাকরি নিয়ে, হটকারিতা নিয়ে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আত্মসমর্পণকারী মুসলমান হবার সৌভাগ্য দান করুন।